ছাগলাইন্যা মানারাত হাসপাতালে ভুল চিকিৎসার কারণে একজন গৃহবধূ মৃত্যুবরণ করলো। আর আজকে 12টার দিকে মানারাত হাসপাতাল ভাঙচুর করা হয়। এখানে ড্রাইভার কার? তো তাদের ফ্যামিলি বলতেছে যে ভুল ইনজেকশন দেওয়ার কারণে তার শরীরটা অন্যরকম হয়ে গেছে, ফুলে গেছে, এরপরে সে মৃত্যুবরণ করছে। আমি আপনাদেরকে তাদের কথাগুলো শোনাবো, তারা কি বলছে এটি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমাদের মানারাত হাসপাতালে অনেকগুলো কমপ্লেন আছে, এটি আপনারাও জানেন। আর আজকে 12টার দিকে মানারাত হাসপাতাল ভাঙচুর করা হয়। তো এটি আমার মতে একটি ভালো কাজ করছে, কেননা আপনারা কেন এখানে ভুল চিকিৎসা করবেন? আপনারা যে কাজটি পারবেন না সেই কাজটি কেন আপনারা নেবেন? তো এখানে হচ্ছে ড্রাইভার কার, এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এখন ডাক্তার মোহাম্মদ জাহিদ, আমার বাড়ি হচ্ছে বক্স মাহমুদ, আমার শালির বাড়ি হচ্ছে পশ্চিম জোয়ার, ওনাদের বাপের বাড়ি হচ্ছে বল্লভপুর। ওনার গলায় শুধু সামান্য টনসিল ছিল। ওনার অপারেশনের জন্য আমি ডাক্তার কাছে মানারাত হসপিটালে নিয়ে আসি। ডাক্তার আমাকে বলে যে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। উনি আরও 15 দিন আগে ওনাকে দেখছে, সব কিছু করছে। এখন আমি বললাম যে আমাদের প্রস্তুতি নেই, কত ইমার্জেন্সি আপনারা অপারেশনটা করান। এখন ওনারা আমাদের কাছ থেকে 30,000 টাকা কন্ট্যাক্ট করি, সব কিছু করি, ওষুধ করি, সবগুলো দিই। ওনারা এখন আমাদেরকে রুগীটার ভিতরে ঢুকাইয়ে রে, ওনারা রুগীটা বাইরে করে না, তালবানা করে। তখন আমি আইসিইউ ঠেলে ঢুকে গেছি গই। ওনাদের কন্ডিশন দেখার পরে দেখলেন আমার রুগীর অবস্থা বাড়ানো। তখন ওনারা আমাদেরকে বলে হসপিটালে নেওয়ার জন্য ফেলিতে। আমি বললাম যে আমার রুগী কেন হসপিটালে নেব, কী হয়েছে ওনার, উনি এত ফুলছে কেন? কত ওই ইনফেকশন হচ্ছে। আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে, ওই ইনজেকশনের ডকুমেন্ট আছে। যদি কোনো ইনজেকশন ওনারা চুরি করে থাকে তাহলে ওনাদের কাছে রাখি দিছি। যেগুলো আমি পাইছি এগুলো আমি রিসিভ করছি, এগুলো আমি কালেকশন করে রাখি দিছি। এখন আমার রুগী মারা গেছে, আমি এই মানার হসপিটালের ডাক্তারের আমি সুষ্ঠু বিচার চাই। আমি সুষ্ঠু বিচার চাই ভাই, আমি কথা বলতে পারি। মানারাত হাসপাতালে 4টা বাজে আনি ডাক্তার দেখাইছি। ডাক্তার আশিক এলাহি। রুগী আমার বোন, ছোট বোন মনিকা আক্তার তিশা, বয়স 24 বছর। কি সমস্যা নিয়ে ভর্তি করেছি? ভর্তি করাইলো, ডাক্তার দেখাইছি, গলার ডাক্তার দেখাইছি। ডাক্তারও বলছে যে ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে। তো এবার আমরা হের স্বামী প্রবাসী বিদেশ, হে বলে যে কোনো ইয়ানা ডাক্তার যখন বলছে আপনি আপা ভর্তি করান, ভর্তি করেছে, সাথে সাথে টাকাও দিয়ে দিছে। দিবের পরে ডাক্তার এলাহি 6টা বাজে আসি 6টা না, 4:30 5টা বাজে একটা এক্সরে দিছে। এক্সরে করে দেখা স্যার 4,500 টাকা। বলে যে কোনো সমস্যা আছে না, তখন পরে বলে যে কোনো সমস্যা নাই, অপারেশন করানো যাবো। এখন এবার এসার আজানের পরে এর পেশাবের প্রয়োগ হচ্ছে। আমার বোনে পেশাব করি আনি অপারেশন করে, যে অপারেশন রুমে এলো যে দিয়েছি। এখন এবার যে অবসর একটা ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে গাল ফুলি গেছে, ফ্যাট ফুলি গেছে। হেরা হুসুস হুসুস করে। আমি বাইরে দাঁড়িয়ে বলতেছি যে কি হয়েছে। হেরা বলেন না, হেরা কাজে রিপোর্ট আসে না। রিপোর্ট আমি কাছে কি রিপোর্ট আসে না, রিপোর্টটা আপনারা লগে লগে লই গেছেন। ডাক্তার আশিক এলাহি বলছে কোনো সমস্যা নেই, অপারেশন করানো যাব। তারপরে হেরা বলে যে ডাক্তার রুগীর অবস্থা খারাপ, আইসিইউতে নিতে হবে, ফেনি কেন স্টারলাইন লাইফ স্ক্যান লাগে। তারপরে হে বলে যে হে আমি প্রশ্ন করছি, হে যদি সমস্যা থাকে আপনারা ইয়াটা ইঞ্জেকশনটা কি জন্য দিচ্ছেন, ইঞ্জেকশনটা কি জন্য দিয়েছেন? হে বলছে ইঞ্জেকশন দেওয়ার পরে সমস্যা হয়েছে। এবার আমি বলি যে তাহলে ইঞ্জেকশন খান দেন, ইঞ্জেকশন ইয়ে দেখান। এই কথা এই মহিলা বেশি কথা বলে, এই কথা বলে আমার ধাক্কা দিছে। এই ডাক্তার এলাহি আশিক এলাহি, এই ডাক্তার এটা তো কতক্ষণে মারা গেছে হেরা বলে না। আমি শিউর যখন এই যে অবসর ইঞ্জেকশনটা দিছে তখন আমার বোন মারা গেছে মনে হয়, মানে আমার মনে হয়। তখন ডাক্তারেরা হুসুস গুসগুস করে। ডাক্তারেরা আমি নিজেই না, আমি আমার ফুফাতো বোনের জামাই, আমার স্বামী, আবার আমার ভাইদের সাথে কথা বলিয়ে রাখবে যে আইসিইউতে রাখলে তো অনেক টাকা খরচ, টাকা। এবার হে স্বামীর নাম তারেকে বলছে কোনো সমস্যা না, আপনারা নিয়ে যান। এবার ফেনি যে স্টার লাইনে ইয়াতে গেছি, স্টার লাইনে ওই যে
সাথে মারা গেছে। কেন 1 ঘন্টা রুগী, আধা ঘন্টা 1 ঘন্টা আগে মারা গেছে। এবার তখন নিয়ে আসি আনছি, আর এরা সব তালা মারিয়ে চলে গেছে ডাক্তার।